ওয়েলকাম ভিউয়ার্স। আজকে আমি যে ভয়ঙ্কর ঘটনাটি শেয়ার করব, এই ঘটনাটি ঘটেছিল একজন পাহারাদারের সাথে। তিনি মূলত একটা বাজার পাহারা দিতেন। তার নাম হচ্ছে বোরহান। তো আমি সরাসরি ঘটনায় চলে যেতে চাই। সো আশা করি আপনি পুরো ঘটনাটি শুনবেন, তাহলে হয়তো বুঝতে পারবেন যে আসলে ঘটনাটা কতটুকু ভয়ঙ্কর। তো বোরহান মিয়া তিনি বাজার পাহারা দিতেন প্রায় 27-28 বছর এরকম, মানে অনেক পুরনো পাহারাদার ছিলেন তিনি। তো ঠিক তিনি এরকমই রাত্রের 8টার দিকে খাওয়া দাওয়া শেষ করে পাহারা দিতে আসেন। তো তিনি সে বাজারের মধ্যে একটা জায়গায় বসে মানে আস্তে আস্তে গান গাইতেছিলেন এবং আশেপাশের দিকটা দেখতেছিলেন। তো তিনি দেখতে পান যে সেদিন আকাশে একটা চাঁদ ছিল। তিনি আকাশের দিকে তাকাই সেই গান গাইতেছিলেন। তো তিনি যে জায়গাটায় বসা ছিলেন ওই জায়গাটার মানে ঠিক বরাবর আরেকটা চায়ের দোকান ছিল, যেখানে মানে সরব মিয়া নামে একজন চা বিক্রি করত। তো ওই লোকটা প্রায় 1 বছর যাবত মারা গেছে। তো তার কথা তার খুব মনে পড়তেছিল তখন, এবং তার মনে মনে অনেক খারাপ লাগতে থাকে যে যেই লোকটা একটা সময় জীবিত ছিল, এখানে দাঁড়ায় দাঁড়ায় চা বানাইতো, আর আজকে সেই লোকটা জীবিত নাই। এই কথাগুলো তিনি ভাবতেছিলেন এবং তার ওই দিন একটু ভয় ভয় লাগতেছিল। তো তিনি হঠাৎ মানে সেখানে দেখতে পান যে মানে অনেকক্ষণ তাকায় ছিলেন। তো সেই দোকানটার দিকটা মানে অনেকটা অন্ধকার ছিল, যেহেতু একটা বট গাছ ছিল বাজারের মধ্যে। সেই বট গাছের ছায়াটা মানে পুরাটাই সেই দোকানটার দিকে পড়ছিল, যার কারণে অনেকটা অন্ধকার। তো হঠাৎ তিনি সেখান থেকে মানে একটু নড়াচড়া দেখতে পান, মানে মনে হইতেছে কিছু একটা অবয়ব সেখানে আছে। তো তিনি হয়তো ভাবেন যে হতে পারে যে এখানে কোনো কুকুর থাকতে পারে, যেহেতু বাজারের মধ্যে, গ্রামের বাজার। তো তিনি সেখানে তাকায় থাকেন এবং কয়েকবার ফলো করেন যে সেখানে কিছু একটা নড়ছে। তো তিনি কৌতূহলবশত জিজ্ঞেস করেন যে ওইখানে কে। তো সেখান থেকে মানে একটা মেয়ে কণ্ঠ উত্তর দেয় যে আমি। এইটা শুনে তিনি সেখান থেকে উঠে সেদিকে যান এবং যেয়ে দেখেন যে একটা শ্যামলা বর্ণের একটা মেয়ে সেখানে বসা। তখন তিনি জিজ্ঞেস করে যে কে আপনি, আর এখানে কেন? মানে মেয়েটার বয়স হবে 16-17 বছর। তখন মেয়েটা বলে যে আমার নাম নীলুফা এবং আমার বাড়ি, মানে তার একটা বাড়ির ঠিকানা বলেন, এবং তার বাবার নাম বলে নুরুল মাস্টার, এবং সে বাসা থেকে পালায় আসছে, এখন বাড়িতে যাওয়ার পথ সে খুঁজে পাইতেছে না, এরকম কিছু একটা বলে। তো সেই বোরহান মিয়া সেই নুরুল মাস্টারকে চিনতেন, কারণ অত্র এলাকার মধ্যে সে একজন মানে সুনামধন্য মানুষ ছিলেন। কিন্তু তার মেয়েকে তিনি কখনো দেখেন নাই, যেহেতু তাদের বাড়ির সবাই পর্দা করে এই জন্য। তখন মেয়েটাকে বলে যে আপনি এখানে কিভাবে আসলেন এত দূরে? আচ্ছা ঠিক আছে, আপনি আমার সাথে চলুন, আপনাকে আমি বাসায় পৌঁছাই দিতেছি, আপনাদের বাসা আমি চিনি। তো এটা বলে সেই মেয়েটাকে মানে হাত বাড়ায় দেয়। তো মেয়েটা যখন তার হাত ধরে তিনি একদম শকড হয়ে যায় যে এত ঠান্ডা মেয়েটার হাত, এবং তার সারা শরীর যেন ঠান্ডা হয়ে যায়। তখন তিনি সেই মেয়েটাকে লাইট জ্বালিয়ে পথ দেখিয়ে দেখিয়ে নিয়ে যাচ্ছিলেন সেই বাজার থেকে। কিন্তু তিনি যখন সেই বাজারটা পেছনে ফেলে যাচ্ছিলেন, তো হঠাৎ তার মনে হইতাছে কেন যেন যে পুরা বাজারের সমস্ত মানুষ তার দিকে তাকায় আছে। মানে মনে হইতাছে পুরা বাজারটার মধ্যে অনেক মানুষ, মানে এটা রাত না, এটা দিনের বেলা একটা বাজারের যেরকম জনসমাগম থাকে ঠিক সেরকম একটা অবস্থা। তার মনে হইতাছে যে বাজারটা অনেক ভরা একটা বাজার, রাত না। তো যাই হোক, তিনি তারপরও সেই মেয়েটাকে পথ দেখায় দেখায় নিয়ে যেতেছিলেন এবং লাইট মেরে মেরে সামনের দিকে তিনি আগাচ্ছিলেন। তো পরবর্তীতে তিনি
যখন সেখানে একটা মানে ছোট্ট গাঙের মতো পড়ে, সেই গাঙটা আবার ব্রিজ ছিল না, সেখানে নৌকা পার হতে হবে। তিনি যখন সেই নৌকার কাছে যান, দেখেন যে ওইখানে নৌকা আছে। তো মেয়েটাকে বলে যে আপা আপনি নৌকায় উঠেন। তো এই কথাটা তিনি যখন বলে পেছনে তাকান, তিনি দেখেন যে আসলে মেয়েটা পেছনে নাই। তখন তিনি মানে মারাত্মক ভয় পেয়েছেন যে আসলে মেয়েটাকে এই একটু আগেও তিনি পথ দেখে দেখে নিয়ে আসছিলেন, কিন্তু অথচ দেখতেছেন যে মেয়েটা সেখানে নাই। তখন তিনি সেখান থেকে একটা দৌড় দেন এবং তিনি ভাবেন যে হইতে পারে তার সাথে কোনো ভয়ঙ্কর ঘটনা ঘটতেছে। তিনি সেই মানে যেই জায়গাটা থেকে নৌকায় উঠতে হয় ওই জায়গাটা মানে অনেকটা ফাঁকা জায়গা, সেখান থেকে একটা দৌড় দেন। তিনি এক দৌড়ে মানে অনেকটা দূরে চলে যান এবং সেখানে দেখেন যে দূরে কিছু লোক মানে আগুন জ্বালায়া কি যেন করতেছে। তো তার বুঝতে আর বাকি নাই যে ওইখানে শ্মশান ছিল হিন্দুদের একটা, সেই শ্মশানটার কাছে হয়তো কোনো হিন্দুরা লাশ পোড়াইতে আসছে। তো তখন তিনি মানে সেই দিকে যান। তো দেখেন যে সেখানে আরো কিছু লোক আছে, তিনি হয়তো ভাবেন যে ওই লোকগুলার কাছে গেলে হয়তো তিনি নিরাপদ এবং তাদেরকে ভয়ের কথাটা বলবেন এখানে যেয়ে। তো তিনি যখন সেইখানে যেয়ে পৌঁছান, তিনি দেখতে পান যে সেখানে সেই শরৎ মিয়ার কথা, যিনি সেই চায়ের দোকানদার, সেই শরৎ মিয়ার মতো মানে অনেকগুলা মুখ, সবাই শরৎ মিয়া, এবং সেই চিতার মধ্যে সেই মেয়েটাকে পোড়ানো হইতেছে। এবং তিনি আরো দেখতে পান যে সেই মেয়েটা চিতার উপরে দাঁড়ায় আছে এবং তার মানে সারা মুখমণ্ডল মানে গলে গলে পড়তেছে এবং তার দিকে মেয়েটা তাকায় আছে। তো এটা দেখে শরৎ মিয়া সেখানে অজ্ঞান হয়ে যায়। সরি, শরৎ মিয়া না, মানে সেই বোরহান মিয়া সেখানে অজ্ঞান হয়ে যান। তো তার যখন জ্ঞান ফিরে, তখন তিনি দেখেন যে সেখানে একটা হসপিটালে তিনি অনেক মানুষ তাকে ঘিরে দাঁড়ায় আছে। তখন তিনি সবাইকে এই ঘটনাটা বলেন। এরপর তিনি মানে আরো একটা বিষয় জানতে পারেন যে সেই নুরুল মাস্টারের যে মেয়েটা ছিল নীলুফার, সে নাকি মানে আত্মহত্যা করছিল। যেমন আত্মহত্যার ধরনটা ছিল এরকম যে সে নাকি একটা ছেলেকে পছন্দ করত। তো তার পরিবার মেনে নেয় না এই বিষয়টা, যেহেতু তার পরিবার ছিল অনেক ধার্মিক এবং সুনামধন্য একটা পরিবার। তো তারা এটা মেনে নেয় নাই, যার কারণে সেই মেয়েটা নাকি মিথ্যা বলিয়ে সেই শরৎ মিয়াকে দিয়ে কেরোসিন তেল এনে তারপরে সে নিজের শরীর আগুন জ্বালায় দিয়েছিল। কি কারণে যে তার সাথে এরকম ঘটনাটা মানে অনেক দিন পরে ঘটলো, মেয়েটা মারা গেছিল আরো ৩-৪ বছর আগে, কিন্তু এত মানে ৩-৪ বছর পরে যে তার সাথে কেন এই ঘটনাটা ঘটলো সেটার কোনো ব্যাখ্যা তিনি খুঁজে পান নাই। সো ভিউয়ার্স, এই ছিল ঘটনা। তো ঘটনাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং আমাদের কালো আত্মা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশাপাশি আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন আমাদের এই ঘটনাগুলো, তাহলে অবশ্যই আমাদের পেজটি একটা ফলো করবেন। তো ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। ভালো থাকবেন।